স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে দেয়া আইনের বৈধতা নিয়ে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে রবিবার। ওই দিন বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগে আলোচিত এই মামলার রিভিউ শুনানি হবে বলে জানিয়েছেন রিভিউকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এদিন গুরুত্বপূর্ণ এই বিষয়টি শুনানির জন্য বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গত বছর আগস্টে স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-র কারণে যোগ্য অরাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াচ্ছেন না অভিযোগ করে 7 আইনজীবী রিভিউ আবেদন দায়ের করেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় ডিবিসি নিউজকে ধন্যবাদ জানান আইনজীবী। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে দেয়া আইনের বৈধতা নিয়ে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে রবিবার। এ বিষয়ে আরও জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, জানাবেন কি তথ্য আছে আপনার কাছে? করি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে কিন্তু রিভিউকারীর আইনজীবী তিনি আমাকে ফোন দিয়েছেন এবং প্রথমেই তিনি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানিয়েছেন যে এই রিপোর্টটি করার জন্য, এবং সেই রিপোর্টটির সূত্র ধরেই কিন্তু আজকেও এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে বিশেষ করে আপিল বিভাগে তারা এটি মেনশন করেছেন এবং সেই মেনশনের ধারাবাহিকতায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজকে কিন্তু বেঞ্চ পুনর্গঠন করে দিয়ে রোববার কার্যতালিকার 1 নম্বর আইটেম হিসেবে কিন্তু আলোচিত এই বিষয়টিকে রেখেছেন। এবং এই রাখার মধ্য দিয়ে রোববার আসলে এই যে আইনটি হয়েছে স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011 তার বৈধতার বিষয়ে আইনজীবীদের নতুন করে যুক্তি উপস্থাপনের যে সুযোগটি তৈরি হয়েছে, এবং সেই সুযোগের কারণে ডিবিসি নিউজকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনার মাধ্যমে যদি বিস্তারিত আরেকটু তথ্য জানাতে চাই, অগাস্টের শেষের দিকে কিন্তু 7 আইনজীবীর পক্ষ থেকে এই রিভিউটি দায়ের করা হয় এবং চেম্বার আদালতে যখন রিভিউ দায়ের করা হয় পরবর্তীতে চেম্বার আদালত 4 ডিসেম্বর কিন্তু এটি শুনানির জন্য রাখে, এবং 4 ডিসেম্বর শুনানির জন্য রাখা হলেও পরবর্তী সময়ে এই মামলাটি কিন্তু আর ধরা হয় না, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই যখন ধরা হয় না বিষয়টি তখনই কিন্তু এই আইনজীবীদের সূত্র ধরে এই বিষয়টি আমাদের কানে আসে, এবং তারপর আমরা যখন প্রতিবেদন করি তখন এই বিষয়টিতে আরও বেশি আলোচনা আসে, এবং সেই ক্ষেত্রে আজকে সিদ্ধান্ত এসেছে। একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরদায় কড়া নাড়ছে। অনেকেই প্রার্থী হতে চান, কিন্তু তারা শুধুমাত্র আসনভিত্তিক মোট ভোটারের যে 1% সমর্থন দেখাবার যেই চ্যালেঞ্জটি থাকে সেই চ্যালেঞ্জটি অনেকেই মোকাবেলা করতে পারে না। তার কারণেই কিন্তু তারা চান না যে আসলে এ ধরনের একটি আইন থাকুক। যদিও এর পক্ষেও যুক্তি রয়েছে আইনজীবীদের, তবে সব মিলে কী সিদ্ধান্ত হয় তা রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।